আজকে রথ দেখতে এসেছি রবিবার। যে রথের যেদিন রথ নিয়ে যাওয়া হয়েছিল সেদিন তো আর আসতে পারিনি, রথযাত্রার দিন। তা আজকে এসে রথের দড়িটা ধরে একটু টান দিলাম, একটু ঠাকুরকে প্রণাম করলাম। আর ঠাকুরটা এখন সব মন্দির থেকে নামিয়ে পাশে একটা তালপাতার ছাউনি দিয়ে ঘর বানিয়ে ওখানে রেখেছে। আমরা এখানে দেখছি, এখন ঘুরছি এইদিকে। মন্দিরের চারপাশটা প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ, মানে স্টিল প্ল্যান্টের সব মানুষ এসে হাজির হয়েছে এখানটায়। এবার ঈদটাতে ভীষণ জাঁকজমক করে হয়েছে, প্রতি বছরই হয়, কিন্তু ওই যে করোনার পর থেকে একদম নির্জুম হয়ে গেছিল। আমার মেয়ে ওই যে দেখে দৌড়ে পালিয়ে গেল ক্যামেরার সামনের থেকে। দেখো মন্দিরটা এত সুন্দর, মন্দিরটা একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতন, একদম ওরকম, ও একদম সেম ডিজাইন, সেম কালার, একদম ওরকম, খুবই সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। মন্দিরের ভিতরে ঠাকুর নেই এখন, ঠাকুরকে তো এখন বাইরে ওইখানে যে তালপাতার ওটাকে বলে সেই তালপাতার দিয়ে ঘর বানিয়ে ওখানে রেখেছে, মাসির বাড়ি ওটা বানিয়েছে পাশেই। তো ওখানে ভীষণ লম্বা লাইন, ওখানে আর যাওয়ার হলো না। দিনের বেলা সময় করে যেতে পারলে তাহলে গিয়ে দেখা যেত। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, সমস্ত ওই যে ভরতনাট্যম নাচগুলো হয় এখানে। তো ভরতনাট্যমের এসে ওই যে নাচ করছে বাচ্চাগুলো, আইগিরি নন্দিনী। তা গানটা আমি মিউট করে দিয়েছি, পরে কপিরাইট চলে আসবে, সেই কারণে গানটাকে মিউট করে দিয়েছি। খুব সুন্দর নাচ করছে বাচ্চাগুলো, অপূর্ব। এই 7 দিন ধরে প্রতিদিনই প্রোগ্রাম থাকে, এক একটা গ্রুপ এসে নাচ করে, তারপরে গান করে। সব বেশিরভাগ উড়িয়া গানই হয় এখানটায়। মন্দিরের পূজারীও উড়িয়া, সব আমাদের স্টিল প্ল্যান্টের ভিতরে এই মন্দিরটা, মানে সব ঠাকুরের মন্দিরেই আছে এখানে। যেখানকার যে ঠাকুর, সে মন্দিরগুলো ঠিক সেইখানকার মতনই তৈরি করা, এত সুন্দর, কি বলবো। ফার্স্ট টাইম আমি ভিডিও করেছি, এত বছর ধরে আসি, কোনোদিন করি না ভিডিও, এবারে ভিডিও করলাম। আর এবার প্রচুর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এবার মেলাটাও একদম অনেক বড় হয়েছে, বাইরে মেলা আছে, পরে যাবো এখানটায়। একটা বড় এখানে দাঁড়িয়েছে, আমরা জুতো খোলার জন্য এখানে দাঁড়িয়েছি, পরে ভিতরে যাব। ভিতরে গিয়ে এমনি উপরে যে বাইরে আশেপাশে যে ঠাকুরগুলো আছে, লক্ষ্মী ঠাকুর, তারপরে আরও কী কী ঠাকুর, ওদের ইসেতে লেখা, ওই জন্য পড়তেও পারি না, বুঝতেও পারি না। একটা তো হনুমানজি আছে, আর একটা লক্ষ্মী ঠাকুর আছে, আরও বাকি দুটো কী ঠাকুর জানি না। মন্দিরের 4 কোণা 4টা ছোটো ছোটো মন্দির, সেই মন্দিরের মধ্যে ঠাকুর সব। আর মাঝখানেরটাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে। ওটা তো ঠাকুর তো এখন ওখানে আছে, নিচে আছে, সেই জন্য ওখানে লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হবে, মানে রাত 12টা বেজে যাবে, সেই জন্য আর ওখানে লাইন দিয়ে দাঁড়ালাম না আজকে। অসম্ভব ভিড় হয়েছে এবার, অসম্ভব ঘোরা, খুব আনন্দ, এবার খুব ভালোও লেগেছে। করোনার পর থেকে একদম নির্জুম হয়ে গেছিলো। এই যে মেলাতে চলে আসলাম, ঠাকুরের দেখতে দেখতে, যে নাচটা সব চলছেই। এই যে সব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতে নিয়ে এসছে। আর এই যে উড়িষ্যা হ্যান্ডলুমের সব কাপড় চোপড়, প্রচুর দাম, প্রচুর দাম। সুতির শাড়িগুলো অনেক দাম, 4000 4500 করে ওখানকারই। সেগুলো সব ফটো ফ্রেমগুলো খুবই সুন্দর, সব এগুলো সব ওখানকার হ্যান্ডিক্রাফট যত আছে সব নিয়ে এসছে। কাঠের পুতুল টুতুল, কাঠের পুতুলগুলোও খুব সুন্দর। একজোড়া কাঠের পুতুল কিনেছি, ছোট্ট দেখে, বেশি দামে না, কম পয়সারই, ছোট্ট ছোট্ট দেখে কিনেছি। মেয়ে তো আরও কেনার জন্য পাগল ছিল, তো আমি কিনিনি। ও একটা খেলারই কিনে দিয়েছি, যে ভিতরে বল থাকে, এটাকে বলটাকে ভিতরে মাঝখানে একদম পয়েন্টে ঢোকাতে হয়, সেই জিনিসটাই কিনে দিয়েছি কাঠের। ওটাও কাঠের, দেখে মনে হয় যে একদম এই যে মর্টিন থাকে না মশা তাড়ানোর, সেম ওই রকম দেখতে। এটা খুবই সুন্দর। আর এখানে সমস্ত আয়ুর্বেদিক গাছ টাছ সব কিছু নিয়ে এসছে। প্রচুর ভিড়, এবার এত ভিড় হয়েছে যেখানে জুতো খোলার জন্য এদিকে যাচ্ছি, মেয়ে এদিক দিয়ে করছে। চারদিক তাকিয়ে তাকিয়ে দেখছি, খালি মানে
ভিতরে যাওয়ার আর সাহস হচ্ছে না, এত ভিড়। এই যে মেয়ে আর বর, এই যে মেরিগো রাউন্ডে উঠেছে, ওটা ঘুরছে, আর মেয়ে ওটার মধ্যে উঠেই ঘুমিয়ে পড়েছে। ও আর কোনো দিকে তাকায় না, এমন ঘুম দিয়েছে। ও যেটা কোনো গাড়ি টাড়ি যেটাতে উঠবে ব্যাস ঘুমিয়ে পড়ে। আমার তো ভয় লাগছে, দেখি না ও, আমি যে একবার ভাবছি যে চালাচ্ছে তাকে একবার বলি যে থামিয়ে দাও, এমনভাবে ঘুমিয়ে পড়েছিল।